টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু শব্দার্থ শিখব। কারণ আপনারা যত বেশি ইতালিয়ান শব্দার্থ জানবেন, তত বেশি ইতালিয়ান ভাষায় পারদর্শী হবেন, তত তাড়াতাড়ি আপনি ইতালিয়ান ভাষা বলতে শিখবেন। আর আজকে আমরা শিখব বিপরীত শব্দের মাধ্যমে। তাহলে আমরা সহজেই এই ইতালিয়ান শব্দার্থগুলো মনে রাখতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমরা দেখব উঁচু নিচু। ঠিক আছে, উঁচু এর বিপরীত শব্দ নিচু। তো এটার আমরা ইতালিয়ান দেখব। উঁচু নিচু, আলতো বাসো। ওকে, আলতো অর্থ উঁচু আর বাসো অর্থ নিচু। আলতো ইতালিয়ান কিন্তু আলতো, আলতো অর্থ উঁচু আর বাসো অর্থ নিচু। এরপরে দেখব ভালো খারাপ। ভালো খারাপ এর ইতালিয়ান দেখব, মানে বিপরীত শব্দগুলো আমরা দেখছি। তো এটার ইতালিয়ান কি হবে? ভালো এর ইতালিয়ান কি হবে? বুওনো। আর কাত্তিভো অর্থ খারাপ। বুওনো অর্থ ভালো, কাত্তিভো অর্থ খারাপ। বিপরীত শব্দের মাধ্যমে শিখছি। বুওনো কাত্তিভো, ভালো খারাপ। বুওনো অর্থ ভালো, কাত্তিভো অর্থ খারাপ। এরপরে আসবে গরম ঠান্ডা। গরম ঠান্ডা, কালদো ফ্রেদ্দো। কালদো ফ্রেদ্দো, এখানে কালদো অর্থ গরম আর ফ্রেদ্দো অর্থ ঠান্ডা। তাহলে কালদো ফ্রেদ্দো, গরম ঠান্ডা। এরপরে দেখব বড় ছোট। তাহলে বড় ছোট এর ইতালিয়ান আমরা দেখব সিরিয়ালি। গ্রান্দে পিক্কোলো। গ্রান্দে অর্থ বড় আর পিক্কোলো অর্থ ছোট। বড় ছোট, গ্রান্দে পিক্কোলো। গ্রান্দে বড়, পিক্কোলো ছোট। এরপরে আমরা দেখব নুয়োভো ভেক্কিও, মানে নতুন পুরাতন। নুয়োভো ভেক্কিও, নুয়োভো অর্থ নতুন আর ভেক্কিও অর্থ পুরাতন বা পুরনো। নুয়োভো ভেক্কিও, নতুন পুরাতন। আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে তারপরে পরবর্তীতে মুখস্থ করতে পারেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা আগে ভালো মতো ভিডিওটি উচ্চারণগুলো দেখুন, মানে ইতালিয়ান যে উচ্চারণগুলো আছে সেগুলো দেখুন। তারপরে যদি আপনারা স্ক্রিনশট ফলো করেন, মুখস্থ করেন, তাহলে অনেক কাজে আসবে। ফার্স্টে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে উচ্চারণগুলো দেখুন। ওকে, তো এরপরে আসবে সুন্দর কুৎসিত। সুন্দর কুৎসিত এর ইতালিয়ান কি হবে? বেল্লো ব্রুত্তো। বেল্লো অর্থ সুন্দর আর ব্রুত্তো অর্থ কুৎসিত। ওকে, বেল্লো ব্রুত্তো, সুন্দর কুৎসিত। এরপরে দেখব শক্তিশালী দুর্বল, মানে বিপরীত শব্দ দুইটা। শক্তিশালী দুর্বল, তাহলে এটার ইতালিয়ান কি? ফর্তে দেবোলে। ফর্তে দেবোলে, শক্তিশালী দুর্বল। এখানে ফর্তে অর্থ শক্তিশালী আর দেবোলে অর্থ দুর্বল। ফর্তে দেবোলে। এরপরে দেখব খোলা বন্ধ। খোলা বন্ধ এর ইতালিয়ান কি হবে? আপারতো চিউসো। আপারতো চিউসো, খোলা বন্ধ। এখানে আপারতো অর্থ খোলা আর চিউসো অর্থ বন্ধ। চিউসো, আপারতো চিউসো। এরপরে দেখব উজ্জ্বল অন্ধকার। উজ্জ্বল আর অন্ধকার এর ইতালিয়ান কি হবে? চিয়ারো স্কুরো। চিয়ারো স্কুরো, উজ্জ্বল অন্ধকার। এখানে চিয়ারো অর্থ উজ্জ্বল আর স্কুরো অর্থ অন্ধকার। ওকে, চিয়ারো স্কুরো, উজ্জ্বল অন্ধকার। এরপরে আমরা দেখব সহজ কঠিন, বা ঠিক আছে, সহজ কঠিন। এখানে ফাচিলে ডিফিচিলে। ফাচিলে ডিফিচিলে। ওকে, ফাচিলে অর্থ সহজ আর ডিফিচিলে কঠিন। ফাচিলে সহজ, ডিফিচিলে কঠিন। ফাচিলে ডিফিচিলে, সহজ কঠিন। এরপরে দেখব দ্রুত ধীর বা ধীরে। দ্রুত ধীরে বা ধীর। তো এটার ইতালিয়ান কি? ভেলোচে লেন্তো। ভেলোচে লেন্তো, মানে ভেলোচে অর্থ দ্রুত আর লেন্তো অর্থ ধীর বা ধীরে। দ্রুত ধীরে, ভেলোচে লেন্তো। ভেলোচে দ্রুত, লেন্তো ধীরে। এরপরে দেখব সুখী দুঃখী। সুখী দুঃখী ইতালিয়ান কি হবে? ফেলিচে ট্রিস্তে। ফেলিচে ট্রিস্তে, সুখী। ফেলিচে অর্থ সুখী আর ট্রিস্তে অর্থ দুঃখী। ফেলিচে ট্রিস্তে, সুখী দুঃখী। এরপরে দেখব লম্বা খাটো। লম্বা খাটো এর ইতালিয়ান লুঙ্গো কর্তো। লুঙ্গো কর্তো, লম্বা খাটো। লুঙ্গো অর্থ লম্বা আর কর্তো অর্থ খাটো। লুঙ্গো কর্তো, লম্বা খাটো। এরপরে দেখব সঠিক
ভুল। সঠিক ভুল এর ইতালিয়ান কি হবে? giusto e sbagliato, giusto e sbagliato, সঠিক ভুল। এখানে giusto অর্থ সঠিক আর sbagliato অর্থ ভুল। সঠিক ভুল giusto e sbagliato। এরপরে আসবে ধনী গরিব। ধনী গরিব ricco povero, ricco অর্থ ধনী, povero অর্থ গরিব। ricco povero ধনী গরিব। এরপরে আসবে তরুণ বৃদ্ধ। তরুণ বৃদ্ধ কি হবে? giovane vecchio, giovane vecchio, giovane অর্থ তরুণ আর vecchio অর্থ বৃদ্ধ। giovane vecchio তরুণ বৃদ্ধ। এরপরে আসবে ভারী হালকা। ভারী হালকা এর ইতালিয়ান pesante leggero, pesante leggero, এখানে pesante অর্থ ভারী আর leggero অর্থ হালকা। pesante leggero ভারী হালকা। এরপরে আসবে পূর্ণ বা ভর্তি, খালি। ওকে, পূর্ণ আর ভর্তি একই জিনিস আর খালি আলাদা, তাহলে ওইটার বিপরীত শব্দ খালি। পূর্ণ ভর্তি এর বিপরীত শব্দ খালি, তাহলে পূর্ণ অথবা ভর্তি খালি। এখানে এটার ইতালিয়ান কি হবে? pieno vuoto, pieno vuoto, পূর্ণ খালি। pieno অর্থ পূর্ণ বা ভর্তি আর vuoto অর্থ খালি। pieno vuoto পূর্ণ খালি। এরপরে আসবে পরিষ্কার নোংরা। পরিষ্কার নোংরা ইতালিয়ান কি হবে? pulito sporco, pulito sporco, pulito অর্থ পরিষ্কার আর sporco অর্থ নোংরা। এরপরে দেখব আকর্ষণীয় বিরক্তিকর। আকর্ষণীয় বিরক্তিকর এর ইতালিয়ান কি হবে? interessante আর noioso। এখানে interessante অর্থ আকর্ষণীয় আর noioso অর্থ বিরক্তিকর। interessante noioso আকর্ষণীয় বিরক্তিকর। এরপরে আসবে শুকনো ভেজা। শুকনো ভেজা এর ইতালিয়ান কি হবে? asciutto bagnato, asciutto bagnato, asciutto অর্থ শুকনো আর bagnato অর্থ ভেজা। এরপরে আসবে সুস্থ অসুস্থ। sano malato, sano অর্থ সুস্থ, malato অর্থ অসুস্থ। সুস্থ অসুস্থ sano malato। এরপর আসবে জীবিত মৃত। জীবিত মৃত কি হবে? vivo morto, vivo morto, এখানে vivo অর্থ জীবিত আর morto অর্থ মৃত। এরপরে আসবে দিন রাত। দিন রাত ইতালিয়ান কি হবে? giorno notte, দিন রাত। giorno অর্থ দিন, notte অর্থ রাত, তাহলে দিন রাত giorno notte। এরপরে দেখব বন্ধু শত্রু। বন্ধু শত্রু এর ইতালিয়ান কি হবে? amico nemico, amico আরেকটা nemico। ওকে, amico অর্থ বন্ধু আর nemico অর্থ শত্রু, তাহলে amico nemico বন্ধু শত্রু। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে সত্য মিথ্যা। সত্য মিথ্যা এর ইতালিয়ান vero falso, vero falso। এখানে vero অর্থ সত্য, falso অর্থ মিথ্যা, তাহলে vero falso সত্য মিথ্যা। এরপরে দেখব ভালোবাসা ঘৃণা। ভালোবাসা ঘৃণা ইতালিয়ান কি হবে? amore odio, amore odio। এখানে amore অর্থ ভালোবাসা আর odio অর্থ ঘৃণা। ওকে, তাহলে amore odio ভালোবাসা ঘৃণা। এরপর আসবে সাফল্য ব্যর্থতা। সাফল্য এর বিপরীত শব্দ ব্যর্থতা। আমি কিন্তু প্রত্যেকটার বিপরীত অর্থ একসাথে পড়ছি। সাফল্য ব্যর্থতা, এখানে সাফল্য আর ব্যর্থতা এর ইতালিয়ান কি হবে? successo আর fallimento, successo fallimento সাফল্য ব্যর্থতা। এখানে successo অর্থ সাফল্য আর fallimento অর্থ ব্যর্থতা। এরপর আসবে শুরু শেষ। শুরু শেষ এর ইতালিয়ান inizio fine, inizio fine শুরু শেষ। inizio অর্থ শুরু আর fine অর্থ শেষ। এরপরে আসবে প্রবেশ প্রস্থান বা প্রবেশ বাহির। প্রস্থান আর বাহির একই কথা, তাহলে প্রবেশ প্রস্থান entrata uscita। এখানে entrata অর্থ প্রবেশ আর uscita অর্থ প্রস্থান অথবা বাহির, তাহলে প্রবেশ প্রস্থান entrata uscita
তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দার্থ, যে শব্দার্থগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। আর আপনারা যত বেশি ইতালিয়ান শব্দার্থ মুখস্থ করবেন বা জানবেন, আপনারা তত তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখে যাবেন। আর আজকে আমি বিপরীত শব্দের মাধ্যমে এই শব্দার্থগুলো আলোচনা করার চেষ্টা করেছি, যাতে আপনাদের সহজেই মনে থাকবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।